Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো আজকের তারিখ হচ্ছে 18। আর আজকে সকালটা মোটামুটি এখন স্টার্ট করছি। ঘড়িতে বাজে 8টার কাছাকাছি প্রায়। তো এখন আপাতত চলে এসেছি কিচেনে। তো কিচেনে কি করব কি না করব সবটাই তোমাদেরকে জানাবো। অলরেডি আমি চাটা বসিয়ে দিয়েছি। আর আজকে একদম দুধ চা, আজকের থেকে শুরু করে 5 দিন একদম কি খাবো কি করব কি না করব সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে এক্ষুনি বলবো না যে আমরা কোথাও যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু একদমই আজকে বলবো না, কেন তোমরা না খুব চালাক হয়ে গেছো। তোমরা একদম ভিডিও দেখো না, স্কিপ করে করে দেখো। আর এই জন্যে আমার কিন্তু ভিউয়ার্স অনেক কমে যাচ্ছে। তো সেই কারণে আজকে একদমই বলবো না। রাগ করলে না, সবাইকেই বলবো, সব কিছু বলবো। তো আপাতত চা বসিয়েছি, এখন দুধ চা খাবো আজকে। আর মেয়েকে অলরেডি কালকে বোনের বাড়িতে দিয়ে আসা হয়েছে। আর ওখানে একটা লাগেজ আমাদের অলরেডি চলে গেছে। আর একটা লাগেজ নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি আজকে হচ্ছে যাব। তো কোথায় যাব বলবো সাসপেন্স। তো মোটামুটি এখন হচ্ছে গিয়ে কিছু রান্না করব। আর সেই রান্নাগুলো হচ্ছে সবটাই নিয়ে যাওয়ার জন্যে। তো চলো আপাতত হচ্ছে গিয়ে তো চলো যখনই বলছি না, আমার তখন একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ছোটোটা, সবাই তো জানো মিঠিকে। তো ছোটোটা বলে যে মণিমা চলো 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 করতে করতে আমরা কোথায় যাব। তো সত্যি কথা, মানে কথা বলতে বলতে এই যে বলি চলো, এগুলো তো একদম অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আপাতত হচ্ছে গিয়ে চা বসিয়েছি। আর হচ্ছে গিয়ে চাটা হয়ে যাক, চাটা খেয়ে তারপরে হচ্ছে রান্না করব। তারপরে যাব বোনের বাড়ি, ওখান থেকে আমরা বেরাবো। তো কোথায় বেরাবো আর কি করব সবটাই তোমাদেরকে বলবো, অবশ্যই দেখাবো, কেন যেহেতু তোমরা আমার পরিবার। তো চলো আপাতত হচ্ছে গিয়ে চাটা করে নিই। তো দেখো চা কিন্তু একদম আমি বসিয়ে দিয়েছি, আর চা ফুটে গেছে। তো দেখো চা কিন্তু একদম রেডি। আর সকালের ব্রেকফাস্ট আজকে কিন্তু এই ব্রেডটাই খালি জাস্ট সেঁকে নিয়েছি। তো এটা দিয়ে হয়ে যাবে, আজকে আর বেশি কিছু করব না, কলাও আছে। চা খেয়ে আমি চলে এসেছি কিন্তু বাইরে। আর হচ্ছে গিয়ে এখানে কি কাটা রয়েছে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো কি রান্না করব, রান্না আজকে সেভাবে কিছুই হবে না, মানে সবটাই হবে তোমার হচ্ছে গিয়ে যাওয়ার জন্য। তো আর হচ্ছে গিয়ে দুপুরবেলায় কি খাওয়া হবে, বোনকে বলেছি, বোন ভাত করবে, ডাল করবে, আর আমি এখান থেকে কি করে নিয়ে যাব। তো চলো একটু দেখিয়ে দিই। আর বোনও ওখানে করবে যদিও। দেখো এখানে কিন্তু টমেটো কাটা আছে, আর হচ্ছে পেঁয়াজ আছে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে। আর এখানে বেগুনটা একদম নষ্ট হয়ে যাচ্ছিলো। তো যেহেতু ঘরে থাকবো না 5 দিন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু রাখা যাবে না। তো বেগুনটা কেটে ফেলেছি। আর এখানে দেখো মাছ ভাজা আছে। তো এই মাছটাকেই আমি একদম কষা কষা করে করব। এখানে নিয়ে নিয়েছি দেখো, এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো এইটাই আজকে বানিয়ে নিয়ে যাব। আর এই মাছটাও বানিয়ে নিয়ে যাব। তো মাছটা হচ্ছে কিন্তু দুপুরের, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেনের। আমি বসিয়ে দিয়েছি কিন্তু কড়াইটা। সবার আগে আমি কিন্তু ডিমগুলোকে ভেজে নেবো, আর তার জন্য নুন হলুদ মাখাবো। তো দেখো এখানে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু তেল, তো ভেজে নেবো। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। এখানে দেখো ডিমগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এইবার হচ্ছে গিয়ে আমি বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো বেগুনটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর ডিমটাও নামিয়ে নিয়েছি। তো দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়েছি। এইটা দিয়ে আমি মাছটা করব। আর ডিমটার মধ্যে পেঁয়াজ দেবো না, তার কারণ হচ্ছে ডিমের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ দেবো না, তার কারণ হচ্ছে ডিমটা অনেকটা রাত্রে খাওয়া হবে, সেই কারণেই কিন্তু ডিমের মধ্যে আমি পেঁয়াজ দেবো না। একবার তোমাদের দাদা ভাই ভেলোরে যাওয়ার, মানে ভেলোর থেকে আসার পথে ডিমের মধ্যে পেঁয়াজ দিয়েছিল, জানো তো পুরো ডিমটা নষ্ট হয়ে গেছিলো। মানে আর তাও কি বলবো, স্লিপারে নয়, আজকে তো আমাদের না বলবো না এখন। তো
সেদিন আমাদের ট্রেনের টিকিট ছিল কিন্তু এসির, আর আজকে কিন্তু স্লিপারের। তো যাক, একটুখানি ক্লু দিয়ে দিলাম। তো সেদিনকে কিন্তু আমাদের যখন ওই ডিমটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছিল, সেই ডিম খেয়ে আমার এত ভমিটিং যে কি বলবো, সারা রাত আমি ট্রেনে বমি করেছি। তো সেই কারণেই আজকে আর আমি কিন্তু ডিমে পেঁয়াজ দেবো না। তো চলো আপাতত হচ্ছে পেঁয়াজটা ভেজে নিই আর মাছটা করে নিই। তো দেখো এখানে পেঁয়াজটা ভেজে আমি দিয়ে দিয়েছি টমেটো, তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, তো দেখো মশলা কিন্তু একদম আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো একটুখানি জল। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি জল। একটুখানি ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো। তো দেখো মাছ কিন্তু একদম ফুটে উঠেছে আর আমি মাছটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। ঝোলটা একটু শুকালে নামিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু আমি আবার তেল। মাছটা নামিয়ে নিয়ে এবার করবো ডিমটা। তো দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে এবার ভালো করে কষাবো। পেঁয়াজ আমি দিইনি, আগেই বললাম, কেন যেহেতু এটা রাত্রে হবে মানে খাওয়া, সেই কারণেই এটাকে হচ্ছে গিয়ে পেঁয়াজটা আমি বাদ দিয়েছি। আচ্ছা এখানে দেখো মশলা কিন্তু প্রায় কষা হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু ডিম একদম রেডি প্রায়, আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি। তো একটুখানি ফুটুক, তারপরে আমি নামিয়ে নেবো। আর এই বেগুন ভাজাগুলো তুলতে হবে। এগুলো বেগুন ভাজা না কি যে ভাজা তার তো কোনো ঠিক নেই। আচ্ছা এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি রেডি হয়েছি। আর রেডি হয়েছি বলতে কি বলো তো, এখান থেকে তো বোনের বাড়ি যাবো বললাম। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি হচ্ছে গিয়ে যাবো এবার বোনের বাড়ি। তারপরে হচ্ছে ওখান থেকে বাদবাকি ভিডিও ওখানেই হবে। তো চলো আপাতত দেখতে পাচ্ছ যে আমার ফেভারিট জামাটা আমি পরেছি। আর হচ্ছে গিয়ে তারাও দেখাচ্ছি লাগেজ একটা। তো লাগেজগুলো চলো ওইখানে গিয়ে দেখাবো। না না, ও ঘুড়ি নিয়ে নিয়েছি, সব ঘুড়ি সব আছে আলাদা। না কিচ্ছু, ও চশমা তো আমি পরবো। তো হচ্ছে ও পড়বে না। তো চলো আপাতত হচ্ছে গিয়ে যাই। রাস্তায় যেতে যেতে যদি কথা বলতে পারি তো ভালো, আর যদি না হয় তাহলে একদম বোনের বাড়ি গিয়ে। তো এখানে দেখো মা কিন্তু পরোটাটা বেলে নিচ্ছে আর আমি হচ্ছে ভেজে নেবো। তারপরে প্যাকিং করলেই কিন্তু আমাদের মোটামুটি রাত্রের সব গোছগাছগুলো রেডি হয়ে যাবে। ওদিকে বোন কিন্তু সমস্ত রকম মানে জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। আর এখন শুধু আমাদের এবার বেরানোর পালা রেডি হয়ে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদেরকে জানাবো। আমরা অনেকক্ষণ চলে এসেছি বোনের বাড়ি। তো দুপুরের খাওয়া দাওয়া লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 4:45 আর আমরা একদম অলমোস্ট সকলেই রেডি। শুধু আমাদের বাবু রেডি হয়নি। বাবু যখন রেডি হচ্ছে তখন দেখাবো। ও এখন একটু দুধু খাচ্ছে, কেন হচ্ছে ও ভাত একদম খাচ্ছে না আর ওর শরীরটাও খুব খারাপ। তো চলো একে একে করে সবাইকে দেখিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে বাবুকে দেখাবো। বাবু আমাদের আজকে স্পেশাল, বুঝেছো? তো চলো ও একটু খেয়ে নিক, তারপরে দেখাচ্ছি। মা আসো। দেখো মা রেডি হয়ে গেছে, একদম রেডি। আচ্ছা বাবু রেডি হয়ে গেছে, বড় বাবু, ছোট বাবু। আচ্ছা ওকে একটু দেখো, ও দুধ খেতে খেতে চলে এসছে। যাও মা যাও, তুমি রেডি হয়ে নাও তারপরে। আচ্ছা ওর মাও রেডি হয়েছে, সব দেখাবো অবশ্যই। আর আমাদের লাগেজ টাগেজ সবই মোটামুটি একদম রেডি। ও রাত্রের খাবার দাবারও রেডি। তো এখন হচ্ছে গিয়ে শুধুমাত্র টাইমে বেরাবোনোর সময় দেখতে পাচ্ছ তো বাবুকে, একদম সকলেই রেডি আমরা। দাঁড়া, ওর মাকে দেখবে, ওর মাকে দুজনকে একসঙ্গে দেখাবো, দাঁড়াও। তো এইদিকে আমাদের সোনা বাবারাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, গোপু লাড্ডু গোপালা। এখন কিন্তু আমরা পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। ও বাবা ব্ল্যাক পরি। তো এখন একদম রেডি, আর এখন হচ্ছে আমাদের বেরানোর সময়। তো চলো আগে হচ্ছে বেরানো যাক। আর ঘড়িতে বেজে গেছে এখন অলরেডি 5টা। তো আমাদের ট্রেন হচ্ছে শালিমার থেকে। দেখো বলেও দিলাম, দুবার বলে দিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তো জানতে গেলে পুরো ভিডিও তো দেখতেই হবে। তো আপাতত একদম রেডি সকলেই, এবার শুধু হচ্ছে আমরা বেরানোর পালা। তো চলো আপাতত বেরানো যাক। আমাদের ছোট বাবুকে একদম রেডি হয়ে গেছে। কিছু বলবো না, বলো বলো আমরা কোথায় যাচ্ছি, সব সবাইকে বলো তো দেখি।
কোথায় যাচ্ছি আমরা? বলো তো দেখি। ও মা, একটু বলো না। এই যে বলে যাচ্ছি। আমরা সবাই ঘুরতে যাচ্ছি, শুনতে কোথায়, পেয়েছো তো? কোথায়? না বলে এখন বলা যাবে না, এখন বললে তোমরা আর ব্লগ দেখবে না। তোমাদেরকে একদম আমরা গিয়ে তারপরে দেখো আমরা কোথায় যাচ্ছি। কি বলবো আপনি? বলে একদম বলবো না। হ্যাঁ যাবো তো, বলে এখন বলবো না, তোমাদের এখন Surprise, বলবো না। surprise বল, তোমাদের সারপ্রাইজ দেবো। Surprise. হ্যাঁ দেখেছো তো, তোমাদেরকে বাবুও সারপ্রাইজ দেবে। আমার বাবু কিন্তু খুব চালাক হয়ে গেছে এখন, দেখেছো? দাঁড়াও আমরা বেরিয়ে নি, তারপরে তো বুঝবে। কোনো একদম রেডি হোক, একদম ওয়েস্টার্ন সব, দেখতে পাচ্ছ তো? তো আমরা সকলেই কিন্তু এখন রেডি, আর এখন হচ্ছে আমাদের বেরানোর পালা। শুধু হচ্ছে ক্যাব বুক করলেই এখন আমরা বেরিয়ে যাব। তো চলো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো। তো এবার আমরা বেরাবো, একদম কিন্তু রেডি, দেখছো সব। আমরা এখন একটু প্রণাম করে নিই, তারপরে বেরাবো। আর আমাদের গোপু লাড্ডু দেখে নাও, গোপু লাড্ডু আর গোপালা সব রেডি হয়ে গেছে। আমরা সব এখন বেরাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই, এদিকে কাকু রেডি, সব রেডি। এবার আমাদের বেরানোর পালা। আমরা অলরেডি চলে এসেছি বাইরে, দাঁড়িয়ে আছি, কিন্তু এবার ক্যাব আসবে, তারপরে উঠবো। গাড়িতে উঠে পড়েছি, আর হচ্ছে সিট বেল্টটা লাগিয়ে নাও। আমরা তো গাড়িতে উঠে পড়েছি, আর হচ্ছে ওরা আর একটা গাড়ি নিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের লাগেজটা এত বেশি, যার কারণে হচ্ছে গিয়ে আমরা একসঙ্গে আসতে পারলাম না। তো যাই হোক, মোটামুটি আমরা এখন গন্তব্যস্থলের দিকে এগেছি, তারপরে আস্তে আস্তে সবটাই দেখবো। তো আমরা এখন কিন্তু স্টেশনের পথে, আর আমাদের আজকে ট্রেন হচ্ছে গিয়ে শালিমার টু কোথায় সেটা কিন্তু পরে বলবো। তার কারণ শালিমার থেকে আজকে ট্রেন, আর আজকে হাওড়া থেকে নয়। তো মোটামুটি দেখতে পাচ্ছ আমরা উঠে পড়েছি কিন্তু মা ব্রিজে। তো আমরা চলে এসেছি একদম আমাদের গন্তব্যস্থলে, দেখতেই পাচ্ছ শালিমারে চলে এসেছি। আমরা এখন রয়েছি স্টেশনে, খুব ঘুমিয়ে পড়েছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের এই যে লাগেজ একদম ভর্তি। তো আপাতত আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা কটা বাজে? এখন হচ্ছে গিয়ে 6:30 বাজে, আর হচ্ছে এখন চলে এসেছি। তো চলে এসছে আমাদের ট্রেন, আমরা কিন্তু একদম রেডি। আর ট্রেন দিয়ে দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তো সত্যি কথা বলতে কি জানো তো, ভাবছিলাম যদি 2 নম্বরে দেয় তাহলে কিন্তু আমাদের একটু অসুবিধাই হতো, কেন সাবওয়ে দিয়ে যেতে হতো। কিন্তু ভাগ্যবশত একদম 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন, যেখানে আমরা বসেছিলাম সেখান থেকেই একটুখানি আগে। তো আমাদের পড়েছে S2 এ। আমরা এখন ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ আমাদের সিট কোথায় কোথায় পড়েছে। সিট হচ্ছে গিয়ে এই দিকের দিকে 3টে, লোয়ার, মিডল, আপার, আর ওই দিক থেকে একটা লোয়ার, ওই পাশে একটা সাইডে লোয়ার রয়েছে, আর ওই পাশে হচ্ছে 2টো পড়েছে। তো আপাতত কিন্তু ট্রেনে উঠেছি, আর ট্রেনের টাইম হচ্ছে 8:40। তো কোথায় যাচ্ছি সেটা একদম কালকে বলবো। তো চলো একদম আপাতত হচ্ছে গিয়ে ডিনার সারবো, তারপরে কালকে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমরা কিন্তু যে যার নির্দিষ্ট স্থানে বসে পড়েছি। আর ছোটোটা দেখে নাও একদম উপরে উঠে পড়েছে, আর ওর পাপার সঙ্গে খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে। গাড়ি আমাদের ছাড়িনি, গাড়ি ছিল হচ্ছে 8:40-এ। তো এখন চলছে একটু চিপস খাওয়া দাওয়া। তো বোন নিয়েছিল, আর সেভাবে কিছুই নেওয়া হয়নি। তার কারণ কি বলো তো, রাত্রের টিফিন তো মানে রাত্রে যে ডিনার টাইমটা, সেটা খাওয়া দাওয়া তো সকলেরই খুব কম। তো সেক্ষেত্রে আর বেশি জিনিস নিয়ে বোঝা বাড়িয়ে লাভ নেই, সেই কারণেই অল্প বিস্তর জিনিস নেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের ট্রেনটা এখনও ছেড়ে যায়নি, তার কারণ হচ্ছে গিয়ে ট্রেন কিন্তু লেট। 8:40-এর ট্রেন, এখনও অবধি ট্রেন কিন্তু ছাড়েনি।
তো চলো দুগ্গা দুগ্গা বলে এবার যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। তো ট্রেন কিন্তু এবার থেমে পড়েছে আর আমরা কিন্তু পড়েছি নেমে। আমরা কিন্তু চলে এসেছি আর এখন বাজে সকাল কত 5:15, একদম রাইট টাইমে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে আমাদেরকে, তাই তো? একটু বলে দাও জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এখন নেমে পড়েছি ঠিক ঘড়ির কাটায় 5:15। তো এখন আমরা চললাম, চলো দেখতেই বলো আমরা কোথায় এসেছি। এইবার চললাম।